এখন আমরা আছি মুন্সিগঞ্জের একটা ঐতিহাসিক জায়গায়, কিন্তু মুশারফ বললো এই জায়গায় নাকি আরো অনেক কিছু আছে, অনেক কিছু। তো আজকে আমরা দেখবো। তো মুশারফের বাড়ি কিন্তু এই জায়গায়, এটা ভাবতেছেন না প্রেম করছে বান্দা, ঠিক আছে? মুশারফ কিন্তু এই জায়গায় প্রেম করছে। ভাই ভাই মিছা কথা কই না, আমার ইজ্জত হবে। ওই আমার বকবো गजब बेइज्जती है। এই জায়গায় বসা এবং হাঁটা নিষেধ, কিন্তু ওরা বসে রয়েছে। ভাই এই জায়গায় বসা নিষেধ, কি কারণে বসা নিষেধ সেটা জানি না, এটা আমাদের বাংলাদেশেরই একটা অংশ। তো ওই জায়গায় বসা নিষেধ, তোমরা জায়গায় বসো না, জায়গায় লেখা আছে মুশারফ মারো। ভাই আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আমার ভুল হচ্ছে, ভুল আছে, হ্যাঁ এটা হলো আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। ক্লান্ত হয়েছে, ওই যে ওই জায়গায় বসার জায়গা আছে, ওই জায়গায় বসো। ছিলাম আমাদের উঠাই দিছি। না না, এই জায়গায় কোনো মানব ছিল না। বসছিলাম উঠাই দিছি। এই জায়গায় এই দেখো, এই জায়গায় নিষেধ বসা, তাহলে কেন বসবা? যেখানে আর যেহেতু এটা মানে আমাদের দেশেরই তো একটা মানে অংশ, তাই না? হ্যাঁ 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 আর যেহেতু মানে নিষেধ আছে, না মানতে হবে। মানতে হবে। অবশ্যই আমরা তো মেনে চলতেছি ভাই সব। মানে আমি দেখি আমরা আছি রঘুরামপুর বৌদ্ধ বিহার, মুন্সিগঞ্জের যে জায়গাটা, এই জায়গায় যে এই দেওয়ালগুলা দেখছেন, এই ঘরটা নাকি একলা মাটির নিচ থেকে উঠতেছিল, তো জিনদের সাহায্যে মেবি। দেন অনেকের কাছে শুনলাম যে এটা ওঠার সময় নাকি মানে মানুষ দেখে ফেলেছিল, তারপরে নাকি এটা আর উঠে নাই। আর আমি বললাম এটাও কি মানে একা একা উঠছে কিনা, পরে বললো যে না, এটা হলো দিয়েছে শুধুমাত্র আপনারা যারা আসেন ছবি তোলার জন্য, তাদের জন্য। তো এই যে হলো বৌদ্ধদেরই, আসার পরে বুঝলাম যে এটা বৌদ্ধদের। তো মুন্সিগঞ্জের এই জায়গাটা আমার ভালো লাগে। মুন্সিগঞ্জের মানে এত বড় বড় বিখ্যাত হুজুর আছে, আবার এই জায়গায় বড় বড় হিন্দুদের মন্দিরও আছে, এই জায়গায় বৌদ্ধরাও আছে। আর মুন্সিগঞ্জ গ্রামটা এত বেশি সুন্দর, মানে আপনি যদি এই জায়গায় আসেন তাহলে আপনি বাধ্য হবেন আরেকবার এই জায়গায় আসার জন্য। মুন্সিগঞ্জের এই জায়গায় যে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, এই জায়গায় যদি আসেন তাহলে আপনাদের মন ভালো হবে, এটা আমি শিওর বলতে পারি। আর এই জায়গাটাও কিন্তু ভালো লাগে, এটা পাহাড়ের মতন লাগে। আর এই জায়গা থেকে মানে এই বিল্ডিংটা নাকি উঠছিল, এই ঘরটা, এটা দেখা যায়। তো আমরা সামনে যাবো, এই জায়গায় আরো অনেক কিছু বানাইছে দেখার জন্য, আমরা একটু দেখি। আমার কাছে যতটুকু মনে হয় এটা হয়তো বা এটা ঢোকার দরজা, আর এই দুইটা কি চারটা কি আমি এটা বুঝতে পারতাছি না। যাই হোক, এত বোঝা ভালো না, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে হয়তো বা এগুলা হলো মানে ঘর থেকে বের হওয়ার, বা এটা যাই ছিল, যাই উঠতে ছিল সেটার রাস্তা হতো বা। আচ্ছা, এই জায়গায় একটা ফল দেখলাম অদ্ভুতের, তো এই ফলটার নাম নাকি বেলি বেল। তো আপনারা যদি এই গাছটার সম্পর্কে কেউ কিছু জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? বেলি বেল, এটা কি মুশারফ ফার্স্ট টাইম না দেখলা তুমি? আমি ফার্স্ট টাইম দেখছি। তুমি নাম সেকেন্ড টাইম ভাইয়া। তুমি আমি তো গাছটার নাম বলে দিলাম। তুমি কাকে দেখছো? এই তো এই যে চাচা, দাদি, নানা যারা আপনারা পান খান, তারা কিন্তু অবশ্যই মুন্সিগঞ্জে চলে আসবেন। এই যে দেখেন পানের মানে সমাহার এই জায়গায়, ঠিক আছে? এই দিক দিয়ে আমি মুন্সিগঞ্জে আসার পরে যে জায়গায় আমার চোখ যেতেছে শুধু শুধু পান ক্ষেত, এই যে পানের ক্ষেত, আর ওই জায়গায় কিন্তু আলু ক্ষেত আছে, কলার ক্ষেত আছে, সব আছে। মুন্সিগঞ্জে কি পাবেন না, ওই যে কাঁঠালও আছে। আর তরমুজের যে বিখ্যাত ওই কিরের বাড়ি তো মুন্সিগঞ্জ। তো আপনারা সবাই মুন্সিগঞ্জে চলে আসেন, মুন্সিগঞ্জে কিন্তু সবই পাবেন। আর যারা বিয়ে করতে চান তাও পাবেন, সমস্যা নাই। একটা মেয়ের কাছে পান চাইছিলাম, পানটা দেয় না আমাকে, আমি অনেক মাইন্ড করি। যার যেটা কাজ, তার কাজ এটা, ঠিক আছে? এটাই বাস্তব। এটাই বাস্তব।